নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমরা কথা বলতে চলেছি আইবিপিএস, পিও অ্যান্ড এমটি। পিও মতলব প্রভিশনারি অফিসার্স অ্যান্ড এমটি মতলব ম্যানেজমেন্ট ট্রেনিস। তো এই যে পোস্টটা আছে, এই পোস্টটার ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেক দিন আগে বেরিয়েছে। আর 21 তারিখে, 21শে আগস্ট এটা লাস্ট লাস্ট ডেট। তো আসো এর ব্যাপারে কিছুটা কথা বলে নেওয়া যাক। তো এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, 1 তারিখ থেকে চালু হয়ে গেছে। আর এটা লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ। তো অনলাইন এক্সামিনেশন বলে দিই, এটা তিনটে ইয়েতে এক্সাম হয়: প্রিলিমিনারি, মেইন অ্যান্ড ইন্টারভিউ। তো এটার প্রিলিমিনারি হবে অক্টোবরে 2024-এ, মেইনস হবে নভেম্বরে 2024-এ, এবং ইন্টারভিউ কন্ডাক্ট করবে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025-এ। তো আর এর বিষয়ে এই এই যে আইবিপিএস যেই সংস্থাটা, এর আন্ডারে অনেকগুলো ব্যাংক পার্টিসিপেট করে। তো এর মধ্যে কিছু ব্যাংকস হচ্ছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এইসব ব্যাংকগুলো এই এক্সামে পার্টিসিপেট করে। তো এই যে এক্সামটা, এর জন্য মানে ক্যান্ডিডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন। ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর সিআরপিও শুড এনশিওর দ্যাট দে ফুলফিল মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আসো আরেকবার ইয়েটা দেখে নিই, এজটা। যেটার এজ এজ হচ্ছে, যে মিনিমাম এজ হচ্ছে 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স। তো এর জন্য রিল্যাক্সেশন আছে, এটা বলে দিই যে যারা SC ST ক্যান্ডিডেট তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। মানে তারা 35 বছর পর্যন্ত এক্সাম দিতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন আছে, তো তারা 33 বছর পর্যন্ত এক্সাম দিতে পারবে। যারা ফিজিক্যাল ডিসেবিলিটি মতলব পার্সন উইথ বেঞ্চ মার্ক ফিজিক্যাল ডিসেবিলিটি, তারা 40 বছর পর্যন্ত এক্সাম দিতে পারবে। তো আপনারা দেখে নেবেন এর মধ্যে মানে অনেকগুলো মানে SC STদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান আমি বলেছিলাম যে যে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া or any equivalent qualification recognized as such by central government. The candidate must possess valid mark sheet degree certificate that he/she is a graduate on the day he/she registered, and they can indicate the percentage of the marks obtained in graduation while registering online. मतलब বলে দিই, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, তাদের মার্কশিট চলে এসছে এবং ডিগ্রি সার্টিফিকেট চলে এসছে, তারা একমাত্র এলিজিবল। কারণ যাদের এখনও মানে যারা থার্ড ইয়ার দিয়ে বসে আছো এবং এর রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তাদের জন্য তারা এলিজিবল নয়। কারণ ডিগ্রি সার্টিফিকেট এবং মার্ক সার্টিফিকেট এটার জন্য বহুত দরকারি। তো যারা থার্ড ইয়ার কমপ্লিট করে বসে আছো, তারা এলিজিবল নয় এক্সামটার জন্য। তো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে সব থেকে বড় কথা, যে SC ST এবং PWD ক্যান্ডিডেটদের জন্য এর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 175 টাকা। এবং যে আদার্স মানে আনরিজার্ভড, যারা জেনারেল ক্যান্ডিডেট বলি আমরা সচরাচর, তো ওদের জন্য 850 টাকা। তো বলেছিলাম এই যে এক্সামটা হয়, এটা 3 ভাগে হয়। তো এই 3 ভাগের প্রথম ভাগ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, এবং এটা মনে রাখতে হবে এটা অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপস কোয়েশ্চেন্স হয়। তো এর মধ্যে দেখে নাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে 30টা কোয়েশ্চেন হয়, 30 নাম্বার মার্কস। ইংলিশে এক্সামটা হয় 20 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নাম্বার। রিজনিং অ্যাবিলিটি 35টা কোয়েশ্চেন হয়, 35 নাম্বার। তো এটা হচ্ছে মানে প্রিলিমিনারি এক্সামিনের ইয়ে সিলেবাস। তো মেইন সেটটা দেখে নিই একবার। মেইন সেটটা হয়ে যাচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, 45 নাম্বারের, 45টা কোয়েশ্চেন হয়, 60 নাম্বারে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাঙ্কিং, সব থেকে বড় কথা এর মধ্যে ব্যাঙ্কিংটা আছে। তো ব্যাঙ্কিংটার দিকে একটু স্টুডেন্টদেরকে বেশি ধ্যান দিতে হয়। এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এবং লাস্ট হচ্ছে রাইটিং ল্যাঙ্গুয়েজ, লেটার অ্যান্ড রাইটিং এসে, মানে এসে লিখতে হবে দুটো, যার ম্যাক্সিমাম নম্বর হচ্ছে 25, এবং এটা ইংলিশে লিখতে হবে। তো এগুলো হচ্ছে মেন্স এক্সামের ইয়ে। তো এটা অ্যাপ্লাই করতে হবে। তো মানে ইয়েতে গিয়ে তোমায় করতে হবে অ্যাপ্লাইটা, এই যে www.ibps.in এর মধ্যে গেলে তোমরা এই CRP PON MTর এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে। তো ওইটা দিয়ে তোমরা ফিল আপ করতে পারবে ফর্মটা। এবং আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে,
আমি জিনিসটা করে রেখেছিলাম। এবং আমি বলে দিই, আইবিপিএস একটা বিশাল বড় সংগঠন, এবং মানে যেটা সংস্থা, বিশাল বড় সংস্থা এটা। মানে যারা পিও মানে প্রভিশনাল অফিসার্স এবং ম্যানেজমেন্ট ট্রেনিস, এটা খুবই মানে একটা রিপিউটেড একটা পোস্ট, এবং এটা খুবই একটা ভালো পোস্ট। তো মানে স্টুডেন্টরা এই এক্সামটা দিতে পারো, এবং তোমরা নিজের স্বপ্ন পূরণ করতে পারো ব্যাংকিং সেক্টরে। তো এর মধ্যে প্রথমেই বলে দিই, কাট অফ আছে। কাট অফ হয় মানে তুমি প্রিলিমিনারি এবং মেইনস এক্সামিনেশন পরে একটা কাট অফ আছে। সেই কাট অফটা দেওয়ার পরে তুমি মানে ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল হবা। এবং এই যে রাইটটা, এটা খালি কাট অফ মার্কসের যেটা আছে, সেটা খালি আইবিপিএস এর যেই মানে ওয়েবসাইট আছে ওটাতেই শর্ট লিস্ট করে সেটার বের করে দেয়। তো এরপরে মানে আমি বলে দিচ্ছি যে আমাদের উম, যে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় পড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার প্রির জন্য আসানসোলে পড়ে, দুর্গাপুরে পড়ে, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এসব জায়গায় পড়ে। আর মেইনসের যেটা, সেটা আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে পড়ে। আর এই জন্য অনেকগুলো গাইডলাইন্স আছে যে মানে ডকুমেন্টস আপলোডের জন্য মানে এগুলো একবার তোমরা গেলেই এটা খুব আর যদি তোমরা না পড়ো, তোমরা আমায় কমেন্টে জানাও, আমি একটা ভিডিও আনবো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। কিন্তু তাড়াতাড়ি করতে হবে এই জিনিসটার জন্য, যে আজকে আহ, আজকে মানে 19 তারিখ, ভিডিওটা বানাচ্ছি আমি 21 তারিখে লাস্ট ডেট। তো ফটাফট যারা মানে ইন্টারেস্ট, যারা এলিজিবল, তারা গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। এবং এর মধ্যে সব থেকে বড় কথা, ভ্যাকেন্সি হচ্ছে এই দেখো, আমি তো বলে দিচ্ছি, ভ্যাকেন্সি 4455, মানে 4455টা ভ্যাকেন্সি আছে। এসসিদের ভ্যাকেন্সি আছে 6,657টা, এসটিদের আছে 332টা, ওবিসিদের 1185টা, ইডাব্লিউএসদের 436টা, আনরিজার্ভ মানে জেনারেলদের জন্য 1846টা। অনেকগুলো পোস্ট আছে। তো যারা যারা ইচ্ছুক যে ব্যাংকিং সেক্টরে তারা নিজের জীবনে আগে বাড়বে, তো তারা অবশ্যই গিয়ে এই ফর্মটা ফিল আপ করে দাও। এবং মানে একটু কঠোর পরিশ্রম করলেই আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।